আরজিকর কাণ্ডে দোষী ব্যক্তিদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করল এসইউসিআই। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডে দোষী ব্যক্তিদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করল এসইউসিআই। প্রচুর সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আরজিকর কাণ্ডে দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গতকাল জামিন দেওয়ার প্রতিবাদে 14 ডিসেম্বর সন্ধ্যায় এসইউসিআইসি দল লালপুর কৃষ্ণচন্দ্রপুর নালুয়া লোকাল কমিটির পক্ষ থেকে কৃষ্ণচন্দ্রপুর মোড়ে প্রতিবাদ সভা হয়। এই সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ সর্দার, লোকাল কমিটির সম্পাদক লক্ষণ মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় সাধারণ মানুষ আগ্রহ সহকারে সবাই উপস্থিত থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। এলাকার মানুষজন উত্তেজিত হয়ে বললেন দোষীদের শাস্তির দাবিতে। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, আরজিএম নিউজ। যে বিচার পাওয়ার জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সভা করতে হচ্ছে, এর থেকে বড় লজ্জার বিষয় আর আছে বলে আমার জানা নেই। Man has always dominated the position of this planet by his command of technology. Other elements have to take nature as the fighter. আমরা জানি পৃথিবীতে যত সৃষ্টি আছে, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমরা মানুষ হয়ে মানুষের কাছে বিচার চাই। সেই অপরাধপূর্ণতা বাড়তে বাড়তে যে জায়গায় গেছে, আপনারা দেখেছেন এই দুটি দিনের মধ্যে দুটি রায় বেরোলো। একটি আমাদের কুটলির ঘটনা, সেটা 60 দিনের মধ্যে তার ফাঁসি আদেশ হয়েছে। আরেকটি মুর্শিদাবাদের ফারাক্কার ঘটনা, সেটা 2 জন অপরাধী একজন ফাঁসি আদেশ হয়েছে, একজন যাবজ্জীবনের আদেশ। কিন্তু ঘটনা হচ্ছে যে অভয়ের মা বাবা বলেছিলেন, মন্তব্য করেছেন যে ইতিমধ্যে 2 মানুষের বিরুদ্ধে অভিযোগ, ওটা বিচার হচ্ছে, শাস্তি ঘটনা হচ্ছে। কিন্তু আমাদের তো লড়তে হচ্ছে প্রভাবশালীর বিরুদ্ধে। আমরা কি ন্যায় বিচার পাবো এই প্রশ্নটাদের মধ্যে দেখেছিল। কিন্তু ঘটনা দেখুন, যে ঘটনায় সারা রাজ্য সারা দেশ উত্তাল হয়ে উঠল, সেই ঘটনায় 90 দিন পার হলো, সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন বলেছিলেন। আগে একটা দিয়েছিলেন, যেটা সঞ্জয় রায় এই ঘটনা অপরাধী ঘটনা, যেটা আমাদের রাজ্যে সিবিআই পাবলিশ করেছিল, সেই ঘটনাটা করেছেন। কিন্তু এই সন্দীপ ঘোষ, এই টালা থানার ওসি, এদের বিরুদ্ধে অভিযোগটি সুপ্রিম কোর্ট বলেছে, সিবিআই বলেছে, এদের মোবাইল থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তারা বলেছে বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে এরা যুক্ত। এ কথা বলেছে দুর্নীতি বিরাট যে ষড়যন্ত্র, তার মুখে পড়ে অভয়ের কান গেছে। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার কান গেছে। দুর্নীতি কি? আপনাদের প্রোগ্রামের মূল বিষয়বস্তু কি? আজকে 14ই ডিসেম্বর, গত 9ই আগস্ট আরজিকরে
যে অভয়াকে কর্মরত অবস্থায় সেমিনার কক্ষে ধর্ষণ এবং খুন করা হয় নৃশংসভাবে, তার প্রতিবাদে সারা রাজ্য, সারা দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে মানুষ গর্জে উঠেছিল। রাত জাগো, রাস্তা দখল করো, সিজো কমপ্লেক্স ঘেরাও করো, নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা রাজ্য, সারা দেশ, বিশ্বের যেখানে ভারতবর্ষের মানুষ থাকে তারা প্রতিবাদে গর্জে উঠেছিল। আশা ছিল ন্যায় বিচার পাবে অভয়ের মা বাবা, জনগণ। কিন্তু অদ্ভুত ব্যাপার যে সিবিআই 90 দিন পার হয়ে গিয়ে তারা চার্জশিট না দেওয়ার কারণে মূল অপরাধী বলে সকল মানুষের কাছে চিহ্নিত সুপার ডাক্তার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, তারা দুজনে গতকাল জামিন পেয়েছেন। এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে সিজো কমপ্লেক্স অভিযান এবং সারা রাজ্যে প্রতিবাদ দিবস কর্মসূচির আহ্বান করা হয়েছে। সেই কারণে রাজ্যের শত শত জায়গার মতো আজ কৃষ্ণচন্দ্রপুর মোড়ে আমরা কৃষ্ণচন্দ্রপুর, নালুয়া, লালপুর এসইউসিআই কমিউনিস্ট লোকাল কমিটির পক্ষ থেকে এখানে এক প্রতিবাদ সভা আমরা আয়োজন করেছি। আপনার পরিচয়? আমি লক্ষণ মণ্ডল, নালুয়া, লালপুর, কৃষ্ণচন্দ্রপুর এসইউসিআই কমিউনিস্টের লোকাল কমিটি সম্পাদক। সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।